আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো চলো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। এই, একদম নড়বে না। তুমি কে? আর এই মধ্যরাতে এই পাহাড়ি বনের ভেতরে হঠাৎ কিভাবে আসলে? সত্যি করে বলো, তোমার উদ্দেশ্য কি? প্লিজ প্লিজ আমাকে মারবেন না। আমি আমি কোনো খারাপ মানুষ নই। আমি বুঝতে পারছি না আমি ঠিক কোথায় আছি। একটা প্রচন্ড ঝড় এসেছিল আর আমি প্যারাশুট নিয়ে উঠছিলাম। তারপর বাতাসের ধাক্কায় দিশে হারিয়ে এখানে এসে পড়েছি। প্লিজ আমাকে সাহায্য করুন। প্যারাশুট? ঝড়? তোমার এই কথাগুলো কি আমি বিশ্বাস করবো ভাবছো? তুমি জানো এই জায়গাটা কতটা বিপজ্জনক? সাধারণ কোনো মানুষ চাইলে এখানে পা রাখতে পারে না। তুমি নিশ্চয়ই কোনো বড় ধরনের উদ্দেশ্য নিয়ে এখানে ঢুকেছো। আল্লাহ সাক্ষী, আমি কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। আমি ঢাকার একটা খুব পরিচিত ব্র্যান্ডের সিইও। আমি ভুল করে এই অচেনা জায়গায় এসে আটকে পড়েছি। আপনি বিশ্বাস করুন, আমার শরীরের সব শক্তি শেষ হয়ে গেছে। আমার হাত পা থরথর করে কাঁপছে। আমাকে অন্তত একটু বসার জায়গা দিন। ঢাকার সিইও? তুমি কি আমার সাথে মজা করছো? তোমার মুখের কথা দিয়ে কিন্তু আইন চলবে না। আমি তোমাকে এখনই গ্রেফতার করে কর্তৃপক্ষের হাতে তুলে দিতে পারি। না না, প্লিজ এমন করবেন না। পুলিশ বা ক্যাম্পের হাতে তুলে দিলে আমার কি হবে আমি জানি না। আমি আপনাকে আকুতি করছি। আমি আপনার হাতে ধরে বলছি, আমাকে আর কয়েকটা ঘন্টা একটু আড়ালে থাকতে দিন। বাতাস কিছুটা শান্ত হলে আমি সোজা আমার বাড়ি ফিরে যাব। আমি আপনার কোনো ক্ষতি করব না। সোজা ফিরে যাবে বললেই কি যাওয়া যাবে নাকি? তোমার ধারণা নেই তুমি কত বড় বিপদের মধ্যে দাঁড়িয়ে আছো। তোমাকে যদি পাহারা দেওয়ার সৈনিকরা একবার দেখে ফেলে, তোমাকে সোজা কাস্টডিতে নিয়ে যাবে। তখন কোনো ব্যাখ্যাই কাজ করবে না। তাহলে কি আপনি আমাকে সাহায্য করবেন না? আমি একা এই গভীর অন্ধকারে কোথায় যাব? চারদিকে ঘন জঙ্গল, অচেনা পশু পাখির ডাক। আমি ভয়ে মরেই যাব। আপনার কি একটুও মায়া হচ্ছে না আমার উপর? আমার মায়া হওয়া বা না হওয়াতে কিছুই যায় আসে না। তবে এই কনকনে ঠান্ডায় তোমাকে এভাবে ফেলে রেখে যাওয়াও মানবিকতা নয়। শুনো, একদম নিঃশব্দে আমার পেছনে পেছনে এসো। একটা কাঠের বাড়ি আছে কাছেই। সেখানে যাওয়া পর্যন্ত কোনো শব্দ করবে না। যদি টর্চের আলো কারো চোখে পড়ে, তবে তুমি আর আমি দুজনেই শেষ। ধন্যবাদ, সত্যি অনেক ধন্যবাদ। আমি কথা দিচ্ছি, আমি একটাটু শব্দও করব না। আপনার নামটা কি জানতে পারি? কথা না বলার প্রতিশ্রুতি দিলে না এখনই? নাম জেনে কি করবে? আগে নিজের জীবন বাঁচাও। সামনে বড় একটা গর্ত আছে, দেখে সাবধানে পা ফেলো। তারপর আমরা সৈনিকদের চোখ ফাঁকি দিয়ে আমাদের ওই কাঠের বাড়িতে চলে আসলাম। তারপর ওই অচেনা মেয়েটাকে বললাম, ভিতরে এসো, এই তোয়ালেটা নেও, মাথা আর হাত ভালো করে মুছে নাও। জামা কাপড় ভিজে একাকার হয়ে গেছে। আর এই এক কাপ গরম পানি খাও, শরীরটা খুব গরম হবে। আপনার ঘরটা খুব শান্ত, কিন্তু বাইরে এত পুলিশ আর পাহারাদার কেন বলুন তো? এটা ঠিক কোন জায়গা? আমাকে সত্যি করে বলবেন, আমি কি এখনো আমার নিজের দেশে আছি? না, তুমি সীমানা পার হয়ে অত্যন্ত সংরক্ষিত এক মিলিটারি সীমানায় চলে এসেছো, যেখানে তোমার থাকার কথা নয়। কি বলছেন আপনি? আমি আমি অন্য দেশে চলে এসেছি? তাহলে আমি আমার বাবা মায়ের কাছে ফিরবো কিভাবে? আমার কোম্পানি, আমার পরিবার, তারা সবাই তো ভেবে নেবে আমি আর বেঁচে নেই। আমার খুব ভয় করছে, আমি আর নিতে পারছি না। প্লিজ আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করে দিন। আমি আপনাকে যত টাকা লাগে দেব। আমার যত সম্পত্তি আছে সব দিয়ে দেব। টাকা দিয়ে সব কেনা যায় না। আর এখানে তোমার ঢাকা শহরের ক্ষমতাও কোনো কাজে আসবে না। কান্না বন্ধ করো। কান্না বন্ধ না করলে বাইরের পাহারাদারের নজর এদিকে চলে আসবে। আপনি কত নিষ্ঠুর! একজন মেয়ে বিপদে পড়ে কাঁদছে আর আপনি ধমক দিচ্ছেন। আপনার বুকে কি একটু দয়া নেই? দয়া নেই বলেই কি তোমাকে এই মধ্যরাতে নিজের ঘরে আশ্রয় দিয়েছি, তোমাকে গরম পানি দিয়েছি। যদি দয়া না থাকতো, এতক্ষণে তুমি কোন জেলের অন্ধকার কুঠুরে বসে থাকতে। বাস্তবতা বোঝার চেষ্টা করো।
এতে কোনো লাভ নেই, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আই অ্যাম সরি, আমি আসলে মাথা ঠিক রাখতে পারছি না। এত বড় বিপদ আমি জীবনে দেখিনি। আচ্ছা, আপনার নামটা অন্তত বলুন। যে মানুষটা আমার প্রাণ বাঁচালো তার নামটা তো আমার জানা উচিত। আমার নাম আকাশ। আর তোমার? আমি মেঘলা, মেঘলা রায়হান। মেঘলা, নামটা সুন্দর, কিন্তু এই মেঘের মতো ভুল জায়গায় বেশি আসাটা তোমার মোটেও উচিত হয়নি। শোনো মেঘলা, আজ রাতে তুমি এই বিছানায় ঘুমাও, আমি বাইরে বারান্দায় আছি। কাল ভোরের আলো ফোটার আগেই আমাদের ভাবতে হবে কিভাবে তোমাকে সীমানা পার করে নিরাপদে তোমার জায়গায় ফেরত পাঠানো যায়। আপনি বাইরে ঘুমাচ্ছেন কেন? এত ঠান্ডায় বাইরে থাকা কঠিন। আপনিও ঘরের ভেতর বসতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমি আপনাকে বিশ্বাস করতে পারি, তাই না? আমাকে বিশ্বাস করা ছাড়া এই মুহূর্তে তোমার কাছে অন্য কোনো উপায়ও নেই। তবে নিয়মই। তুমি শান্ত হয়ে ঘুমানোর চেষ্টা করো। মনে রাখবে, জানালার পর্দা যেন এক চুলও না সরে। আকাশ সাহেব, আবার কি হলো? যদি কাল সকালেও কোনো পথ না পাওয়া যায়, যদি আমি আর কখনো বাড়ি ফিরতে না পারি? যতক্ষণ আমি আছি তোমাকে বিপদে পড়তে দেব না। আমি আকাশ, কথা দিলে কথা রাখি। এখন চোখ বন্ধ করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অসমাপ্ত অনুভূতির সুর গল্পের পার্ট 1 এখানেই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।